মা খালারকে পেট থেকে সন্তান হয়। আরো একটা কথা বলে দি, মেলায় জায়গাতে এটা শুনতে পাওয়া যায়, যখন মা খালারকে পেট থেকে সন্তান হয়, 5 মাসের 6 মাসের 7 মাসের ছেলে বেটা বেটি হয়েছে, কিন্তু পেটেরই মরা, পেট থেকে মরা হয়েছে। এবার কত জায়গাতে দেখা যায় ওই ছেলেটার কিন্তু জানাজার নামাজ পড়ে না, ওই ছেলেটাকে এমনি বিনা জানাজাতে, বিনা গোসলে আর বিনা কবরস্থানে ওকে কিন্তু দফন করে দেয় না রে ভাই না। আল্লাহর রাসূল বলেছেন 4 মাসের পর, 4 মাস যখন হয় তখন মায়ের পেটে আল্লাহ জান দিয়ে দেয়, বাচ্চার রূহ কিন্তু ফুটে যায়। 4 মাসে মা খালারা জানতে পারে যে আমার পেটে বাচ্চা হিলাডালা করছে, আমার পেটে বাচ্চা লড়াচড়া করছে। 4 মাসের পর যখন যে বাচ্চা মারা যাবে, মায়ের পেট থেকে যদি মরা হয়, ওই বাচ্চাটার জানাজার নামাজ পড়িতে হবে, ওই বাচ্চাটাকে কাফন দিতে হবে, ওই বাচ্চাটাকে গোসল দিতে হবে এবং ওকে কবরস্থানে দফন করতে হবে। মাঠে পুঁতে দিতে হবে না, তাকে কানটায় পুঁততে হবে না, তাকে বিনা জানাজাতে বিনা গোসলে দফন করতে হবে না। 4 মাসের পর, অর্থাৎ 4 মাস 10 দিন 15 দিন 20 দিন 4.5 মাস 5 মাস 6 মাস 7 মাস 8 মাস যদি ছেলেটা একদিনও না কান্দে দুনিয়াতে এসে, একবারও না কান্দে, যদি মায়ের পেট থেকে মরা হয়েছে 4 মাসের পর, নবী বলেছেন ওর জানাজার নামাজ পড়তে হবে আর ওকে কবরস্থানে কিন্তু মাটি দিতে হবে। এবার কি ঘটনা ঘটছে, হান্নার পেট থেকে যখন সন্তান হইল, তো বেটা না হয়ে কি হইল, বেটি হয়ে গেল। সুবহানাল্লাহ। মা নজর মেনেছিল আল্লাহ বেটা হইলে তোমার ঘরে দিব, আল্লাহর কোরআন বলছেন, কিন্তু বেটা না হয়ে কি হইল, বেটি হয়ে গেল। এখনো আমারকে সমাজে, আমারকে গ্রামে এলাকাতে মুসলমানের ঘরে বেটা হইলে খুবই খুশি, আর বেটি হইলে স্ত্রীটাকে মারে পিটে, কত স্ত্রীটাকে তালাক পর্যন্ত দিয়ে দেয়। হাট, তোর মতন বিবিকে থবো না বাড়িতে, তোর পেট থেকে খালি বেটি জন্ম লিছে, তোর মতন বিবিকে থবো না। এগুলা ভুল। বেটা বেটি দেওয়ার মালিক তো আল্লাহ। আল্লাহ নিজে বলছেন যে আমি যাকে ইচ্ছা বেটা দিই, যাকে ইচ্ছা বেটি দিই, যাকে ইচ্ছা বেটা বেটি দুটাই দিই। আর আল্লাহ বলছেন যাকে ইচ্ছা আমি ওকে একটাও সন্তান দিই না, বাঁঝ করে রাখি। এটা আল্লাহর আদেশ, আল্লাহর আদেশ। এই জন্য বেটা বেটি যাকে দিয়েছে আল্লাহর শুকরিয়া আদায় করেন, এবং খবরদার যে ভাইয়ের ঘরে শুধু বেটি হয়েছে বা একটা বেটা হয়েছে খালি শুধু আর বেটি হয়েছে, স্ত্রীটাকে মারবেন না, গাল দিবেন না। আপনি খুশনসিব, আপনার নসিব ভালো। নবী সাহেব দুনিয়াতে 4টা নবী সাহেবকে বেটি দিয়েছিলেন আল্লাহ তাআলা, 4টা বেটি। আর বেটা গালা সবটি ছোটতে মরে গেছিল, 3টা বেটা 4টা বেটি। বেটা গালা সবটি ছোটতে মরে গেছে আর বেটি গালা সবটি বেঁচে ছিল। তখন নবী সাহেবকে মক্কার লোকেরা কইতো আফতার, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল, কি আছে, ইন্না শানিয়াকা হুয়াল। হ্যাঁ, আফতার মানে কি, জড় কাটা, নাসল কাটা। আরে মোহাম্মদ জাংড়া কেটে গেল, ইয়ার দুনিয়াতে একটা বেটা বেঁচে নাই, ই মরলি আর কেউ নাম লিবে না, ইয়ার শেষ এখান থেকে। আফতার কইতো। কিন্তু আজ দেখেন যে নবীকে কইতো কর নাম লাই না, আল্লাহ এমন সিস্টেম করে দিলেন যেখানে আল্লাহর নাম ওখানে নবীর নাম। লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে কি আছে, কি আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজান দিচ্ছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। তারপরে কি আছে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহ কিয়ামত পর্যন্ত জারি করে দিলেন। আর 24 ঘন্টাতে 1 মিনিট এমন নাই যে ওখানে আল্লাহর নাম, নবীর নাম দুনিয়াতে লাওয়া হয়নি। সুবহানাল্লাহ। তো দুনিয়াতে ভাই বেটা দেয় তাও আল্লাহর, বেটি দেয় তাও আল্লাহর, না দেয় তাও আল্লাহর। এই লাগা খবরদার স্ত্রীকে মারবেন না, পিটবেন না, গাল দিবেন না। মেলায় বাড়িতে দেখা যায় বেটি যদি হয় তো স্ত্রীকে ভালো মন্দ কাপড় দিবে না, কথাও কইবে না, তেল কাজল দিবে না। আর বেটা যদি হয়ে যায় তাহলে ওকে ভালো মন্দ খাইতে দিবে, ভালো মন্দ সব কিছু তাকে দিবে। এগুলা কিন্তু হিসাব লাগবে ভাই, খবরদার এরকম করিয়েন না। তো খাইর যাও, হান্নার পেট থেকে নজর মেনে আল্লাহ ছেলে দিও, কিন্তু বেটা না হয় কি হয়ে গেল, বেটি হয়ে গেল। হান্না আফসোস করে বসে আছে, এ রব্বুল আলামিন কেমন তোমার লীলা হয়ে গেল। আল্লাহ আমি তো নজর মেনেছেন, বেটা হইতে গেলে তোমার ঘরে দিত, বেটা হইতে গেলে তোমার ঘরে দিত, কিন্তু আল্লাহ বেটি হয়ে গেল, তোমার ঘরে কেমন করে দিব আল্লাহ।
বেটি ছেলে তো আজান দিতে পাবে না, না পাইবে? বেটি ছেলে আজান দেয়? বেটি ছেলে আজান দেয় কি ভাই? আজান দেয় না, কিন্তু আমার কে গাঁর বেটি ছেলেরা খুব জোরে জোরে আজান দেয়, দেয় না? এমন করে ঝগড়া করতে লাগবে রে ভাই, মনে হয় এ গাঁ থেকে ওই গাঁ পর্যন্ত আওয়াজ চলে যায়। না, আল্লাহ রাসূল বলেছেন, মহিলা রে তোমরা যখন নামাজ পড়বে রে মহিলা, বাড়ির ভিতরে যখন তোমরা নামাজ পড়বে, তোমরা গুনগুন 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 করে তোমরা নামাজে সূরা গালা পড়িও, যাতে রাস্তা দিয়ে যদি কোনো মানুষ হেঁটে চলে যায়, তোমার গলার আওয়াজটা, পড়ার আওয়াজটা যেন সে শুনতে না পায়, এমন গুনগুন 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 করে তুমি পড়বে। এবার বলি, আজানের টাইমে, আজানের সময়তে পুরুষরা কে বলা হয়েছে, পুরুষরে আজানের যখন টাইম হবে তোমরা যায় আজান দিবে মসজিদে। আর মাই লোককে বলা হয়েছে নামাজের যখন টাইম হবে তোমরা খবরদার খবরদার আজান দিও না, বিনা আজানে তোমরা নামাজ পড়িও। মসজিদে যখন আজান হয়ে যাবে ওই আজান শুনে তোমরা নামাজটাকে পড়ে নিও, খবরদার তোমরা আজান দিও না। এবার মা খালাকে বলবো, মা গে, খালাকে, বোন রে, যদি সূরা দোয়া যদি আস্তে আস্তে করে পড়ার হুকুম হয়, এমন জোর করে সূরা দোয়া পড়বেন ওপর পুরুষ যেন শুনতে না পায়, রাস্তা দিয়ে হাঁটে এই কথাটা না বলতে পারে, কার বিবি এত সুন্দর করে কোরআন পড়িছে রে, কার বিবি এত সুন্দর করে নামাজ পড়ছে রে, কার বিবির আওয়াজটা এত সুন্দর রে, যেন এই কথাটা বলতে না পারে। এই মহিলা রে, আজানের যখন টাইম হয়ে যাবে রে মা, আজানের যখন টাইম হয়ে যাবে রে খালা, ওই সময়তে নবী বলেছেন তোমরা বিনা আজানে নামাজ পড়ো, যেন তোমার গলার আওয়াজটা অন্য মানুষের কানে না চলে যায়। আজান যদি দিতে মানা হয়, নামাজে যদি ছোট ছোট করে সূরা দোয়া পড়িতে হয়, তাহলে মাগে খালারে যায় যায় যখন ঝগড়া চালু হয়ে গেল, শাস্তি বহুতে যখন ঝগড়া চালু হয়ে গেল, পড়াপড়িতে যখন ঝগড়া চালু হয়ে গেল, গায়ে গায়ে যখন ঝগড়া চালু হয়ে গেল, মুরগি লিয়া ঝগড়া শুরু হয়ে গেল, ছেলে লিয়া ঝগড়া শুরু হয়ে গেল, ভাইসাকে লিয়া ঝগড়া শুরু হয়ে গেল, তখন মায়েরাকে বলবো, মা রে ওই সময়তে কেন তুমি জোর জোর গলাতে তুমি কথা বলো? আজ তোমাকে কথা বলতে ভালো লাগছে, আজ তুমি জোর জোর গলাতে কথা কইবে, কিন্তু কিয়ামতের দিন জাহান্নামের ভিতরে তোমাকে শাস্তি নিতে হবে। তো আমি বলছিলাম কি, যে সুবহানাল্লাহ, সন্তান হলো কি বেটি। হান্না আফসোস করছে, আল্লাহ বেটি ছেলেকে কেমন করে মসজিদে দেবো। আল্লাহ আল্লাহ তাআলা তখন হান্নাকে বলছেন, সুবহানাল্লাহ, কত নেককার বেটি ছেলে ছিলেন হান্না। কি বলছেন? এ হান্না, তুমি নজর মেনেছিলে বিয়াটা যদি হয় আল্লাহ মসজিদে দিয়ে দিব, কিন্তু আমি তোমাকে বেটি দিয়েছি। এ হান্না রে, আমি যেটা তোমাকে বেটি দিয়েছি রে, পিছলা টোলাতে যত বেটি ছেলে আছে ওর থেকে তোমার বেটিটা হলো আলাদা। পূর্ণিয়া জেলাতে যত বেটি ছেলে আছে ওর বেটি থেকে তোমার বেটি হলো আলাদা। দেবীনগরে যত বেটি ছেলে আছে ওর বেটি ছেলে থেকে তোমার বেটি হলো আলাদা। ফিলিস্তিনের মাটিতে যত বেটি ছেলে আছে, গোটা দুনিয়াতে যত বেটি ছেলে আছে, ওই বেটি ছেলের মতন কিন্তু তোমার বেটি নয়। আল্লাহ বলছেন, হান্না তোমার বেটির নাম তুমি রাখো মারিয়াম, তোমার বেটির নাম তুমি রাখো মারিয়াম। আল্লাহ নিজে বলছেন, হান্না তোমার বেটির নাম তুমি রাখো মারিয়াম। আল্লাহ বলে দিলেন, চিন্তা করিও না, তোমার বেটির হলো আলাদা বেটি, দুনিয়ার বেটি ছেলের মতন তোমার বেটি লয়। আর তোমার বেটি হয়েছে, তুমি মনটাকে ভারী করিও না, এই বেটিটাকে তুমি যাও তুমি মসজিদে দিয়ে দাও, তোমার বেটিকে তুমি মসজিদে দিয়ে দাও। সুবহানাল্লাহ। হান্না যখন একটু, হান্নার বেটি মারিয়াম যখন বড় হয়েছে, মারিয়ামকে সুতা করে নিয়ে চলে গেছে কোনঠে? ফিলিস্তিনের মসজিদে। আর ওই মসজিদে ওই জায়গার নবীকে জানেন, মারিয়ামের খালু জাকারিয়া আলাইহিস সালাম একজন নবী ছিলেন, খুব বড় আর আল্লাহওয়ালা নেককার পরহেজগার নবী ছিলেন, জাকারিয়া নবী। এবারে মারিয়ামকে মসজিদে দিয়ে দিলেন কে? মা। নমাজি যত আছে মারিয়ামকে নিয়ে নিলেন। এবার মারিয়ামের জাগির কার বাড়তে হবে?
যেমন আজকে আমরা মাদ্রাসাতে বাচ্চা আছে, জাগির রেখেছেন, মৌলবীরাকে খাওয়াইছেন, ওস্তাদজিকে খাওয়াইছেন, সুবহানাল্লাহ। এই মারিয়ামের জাগির কার বার্তা হবে? বেটা ছেলে তো লয় যে যার মন তার বাড়তে দিয়ে দিনু। এখানে বেটি ছেলের ব্যাপার আছে, আর বেটি ছেলেকে সব বাড়িতে খাওয়া হবে না, নিজের বাড়িতে খাওয়া হবে। তো নিজের কে মানুষ আছে? তোমার খালু জাকারিয়া নবী আছে, ওর খালু, নিজের খালু, এটা মারিয়ামের খালু। কিন্তু জাকারিয়া নবী বলতে পারে না যে মারিয়ামকে আমার বাড়তে দিয়ে যাও, না হয়তো আর নমাজিরা কি করবে, ওর মন খারাপ হবে। যতটি মসজিদে নমাজি, ও বলছে মারিয়ামকে আমি জাকির রাখবো, ও বলছে মারিয়ামকে আমি জাকির রাখবো, ও বলছে মারিয়ামকে আমি জাকির রাখবো। কার বাড়তে জাকির হবে? আর ফয়সালা কেমন করে হবে? রাখবে তো একজনই, কিন্তু সবাই চাইছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, দেখবেন খুইলে আল্লাহ বলছেন জাকারিয়া নবী মারিয়ামের জাগির হবে কিন্তু একটা, আর জাগির রাখনে ওয়ালা এখানে আছে অনেক। এই জন্য তুমি ছোট ছোট করে নিজের থাকে লকড়ি কাটতে কও, কমচি কাটতে কও, পাটখড়ি কাটতে কও। যতটি নমাজি আছে এক হাত আধ হাত কইরা কইরা সব নিজের লকড়ি কাটতে কও, লকড়ি কেটে কেটে আনবে, কমচি কেটে 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 আনবে। সব এখানকার যত নমাজি সব কমচি কেটে কেটে এসে হাজির হয়ে গেল। এখন কি হবে? আল্লাহ বলছেন জাকারিয়া নবী এই যে মসজিদের সামনে সমুদ্র দেখতে পাইছো, লত্তি দেখতে পাইছো, এই লত্তিতে সব লকড়ি গালাকে তোমরা ছেড়ে দাও, সব কমচি গালাকে তোমরা ছেড়ে দাও, এই লাঠি গালাকে তোমরা সব ছেড়ে দাও। আপনারা বলেন পানিতে যদি লকড়ি ছাড়া হয় তো উজান দিকে যাবে না ভাটু দিকে? কহেন তো আপনারা, জোরে কহেন। ভাটু যাবে না উজান? হাজি यार के মুখে সব খানি টেনে ভরা আছে নাকি? কেউ কিচ্ছু কহে না। আমরা রাত দিন দেখতে পাচ্ছি সব পানি যেদিকে বইছে ওদিকে যাবে নাকি? যেদিকে পানি বইছে ওদিকে ভাটুতে যাবে। কিন্তু আল্লাহ কি বলছেন জানেন? এই শোনো, সবাই লকড়ি ছেড়ে দাও পানিতে। যার ভেসে চলে যাবে ভাটু থেকে ওর বাড়তে জাগির হবে না, যার ওপর দিকে লকড়ি ভেসে চলে যাবে ওর বাড়তে মারি যাবে জাগির হবে। এই দেখেন আল্লাহর ফয়সালা কি। নবী সাহেব যখন মক্কার কাফেরের ঘের জ্বালাতে, যন্ত্রণাতে, কষ্টতে আল্লাহর হুকুমে যখন মক্কা ছেড়ে মদিনা চলে গেলেন, নবী সাহেব যে উটটাতে চড়া আছে, উটকে ধরে লাগাম ধরে সবাই টানছে, নবী সাহেব আমার বাড়তে চলেন, ও বলছে নবী সাহেব আমার বাড়তে চলেন, ও বলছে নবী সাহেব আমার বাড়তে চলেন, ও বলছে নবী সাহেব আমার বাড়তে চলেন। নবীজি তো খুব হুঁশিয়ার মানুষ, বলছে দেখো মদিনাতে গোটাই গার মানুষ আমাকে মানছে, কত ইজ্জত করছে, সবাই আমাকে ডাকছে, তা আমি যার বাড়তে যাব ওর লেগে ভালো, আর যার বাড়তে যাব না ওর মনে তাকলিফ হয়ে যাবে, হবে না? কইবে ও মুখ দেখে চলে গেল নবী সাহেব। তো নবী সাহেব তখন বলেন এক কাম করো, তোমার কে কথা আমি শুনবো না, আমি ওর বাড়তে যাব, যার বাড়িতে আমার উট যায় নিজের মনে বসে যাবে। সুবহানাল্লাহ। নবী সাহেব কি বলছেন? আমার উটকে তোমরা ছেড়ে দাও, উটকে তোমরা ছেড়ে দাও। উট গাঁদিয়া হাঁটছে, কার বাড়তে যাবে উট জানে, উট জানে কার বাড়তে যাবে উট জানে। এই দেখেন সুবহানাল্লাহ। নবী বলছেন মদিনার লোক রে, আমি ওর বাড়তে থাকবো, ওর বাড়তে কুটুমতালি করব, ওর বাড়তে আমি আরাম করব, যার বাড়তে আমার উট যায় বসে যাবে। নিজের মনে মনে লাগাম ধরে তো কেউ কেউ টেনেছে, উট বস বস, কিন্তু উট বসেনি। উট কার বাড়তে বসেছেন জানেন? হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে উট বসে গেছেন। সুবহানাল্লাহ। একটা গরীব মানুষ ছিলেন, ওর বাড়িতে যে হাঁটতে হাঁটতে উট বসে গেল, নবী সাহেবের জাগির ওখানে হয়ে গেল। নবী সাহেব যখন পৌঁছে গেলেন তো মসজিদ বানাইতে হবে, মদিনাতে মসজিদ নেই, যেখানে মুসলমান আছে ওখানে মসজিদ বানাইতে হবে, মসজিদের দরকার আছে, মসজিদ কিন্তু নাই ওখানে। এবার জায়গা ঢুঁড়তে লাগলো। নবী সাহেব বললেন জায়গা ঢুঁড়ো তো, কোন জায়গায় মসজিদ করতে হবে, যেমন আমরা বসে বুঝ বিচার করছি যে কোন জায়গায় বানাইতে ভালো হবে, তো বুঝ বিচার করতে লাগলো। এই খুঁজতে খুঁজতে যেখানে এখন মসজিদ আছে ওই জায়গাটা পছন্দ হলো। তো নবী সাহেব বলছেন এই জায়গাটা কার? বলছে নবীজি দুটো ইয়াতিম বাচ্চার জায়গা, বাপ নাই, বাপটা মরে গেছে, ইয়াতিম বাচ্চার জায়গা, একটা নাম সাহাল, একটা নাম সুহাইল, মদিনার মসজিদ যেখানটা বইনা আছে। নবী সাহেব বলছেন বাচ্চা দুটাকে ডাক। একজন খবর করলে, এই বাবু নবী সাহেব তোমাকে ডাকলে চলো। নবীর কথা শুনে ওরা বাচ্চা হাজির হয়ে গেল।
নবী বললেন, হে আল্লাহর বান্দারে, তোমরা এই জায়গা খান কি বিক্রি করবে না রে বাবা? জায়গা খান কি তোমরা বেচবে না? ইয়াতিম বাচ্চা দুটা বলছেন, হুজুর জমিন লিয়া কি করবেন? কেন আমরা জমিনটাকে বিক্রি করব? কি দরকার রয়েছে? নবী বললেন, হে সাহাল সোহেল রে, এই জায়গাতে আল্লাহর ঘর বনবে, এই জায়গাতে মসজিদ বনবে, এই জায়গাতে আল্লাহর ঘর বানাবো রে। আল্লাহর ঘরের জন্য তোমরা দুটা ভাই জমিনটাকে বিক্রি করে দাও। আল্লাহর ঘর বনবে, মসজিদ বনবে, এই জন্য বিক্রি করে দাও। ইয়াতিম বাচ্চা দুটার ঈমান দেখেন। বলছে, নবী সাহেব জমিন বিক্রি করব না। বলছে কেন? বলছে কেন, আল্লাহর ঘর যখন বানাবেন, আল্লাহর ঘরের জন্য আমরা দুটা ভাই এই জমিনটাকে দান করে দিলাম। সুবহানাল্লাহ। কি বলছেন? আল্লাহর ঘরের জন্য আমরা দুটা ভাই এই জমিনটাকে আমরা দান করে দিলাম। নবী বলছেন, না, তোমাদের দানটাকে লওয়া হবে না, তোমরা বিক্রি করো। ইয়াতিম বাচ্চা বলছেন, হুজুর বাপ নাই বলে দান নিবেন না নাকি? আমরা ছোট বাচ্চা, ইয়াতিম বাচ্চা বলে আমাদের দান নিবেন না। নবী বললেন, সাহাবীরে, তোমাদের বাপ নাই বলে দান নিব না, তোমাদের দানটাকে হেকরত করি না, এই জন্য তোমাদের দানটাকে নিব না যে তোমরা হইলা ইয়াতিম বাচ্চা, তোমাদের আব্বা জান তোমাকে জমিন খান ছেড়ে গেছি, আর তোমাকে অন্য কোন জায়গাতে হয়তো জমিন নাই, তোমরা এখনো ছোট আছো, তোমাদের দেখাশোনা কে করবে? তোমাদের পরওয়ারিশ করবে কে? তোমাদের লালন পালন কে করবে? আর যখন তোমরা বড় হয়ে যাবে, হয়তো আমার পরে মানুষেরা দাগ লাগাবে, তোমাদেরকে নবী কেমন রে যে দুটা ইয়াতিম বাচ্চার কাছ থেকে জবরান জমিন কেড়ে ওখানে আল্লাহর ঘর বানিয়ে দিয়েছে, এই দাগটা যেন মানুষ আমাকে দিতে না পারে, এই জন্য তোমাকে বলছে জমিনটা বিক্রি করে দাও। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী তখন বললেন, আবু বকর মদিনাতে জমির রেট পাতা করো যে কি দরে জমি বিক্রি হয়, আর এই জমিনটার যত টাকা লাগবে, দাম লাগবে, আবু বকর তুমি বাচ্চা দুটাকে কিন্তু টাকাটা দিয়ে দাও। সুবহানাল্লাহ। দেখেন দুটা বাচ্চার ঈমান। খায়ের যাও। এবারে আল্লাহ বললেন যে তোমরা লাঠিকে কিসে ফেলো? পান্তে ফেলে দাও। সবাই পান্তে ফেললে, মারিয়ামের খালু জাকারিয়া আলাইহিস সালাম নবী ও ফেললে পান্তে। সবারই লাঠি ভাসতে 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 ভাটো দিকে চলে গেল, কিন্তু আর খালু মারিয়ামের খালু জাকারিয়া নবীর লাঠি কিন্তু উজান দিকে চলে গেল। তাহলে মারিয়ামের জাগির কার বাড়তে হলো? খালুর বাড়তে, নাকি? মারিয়ামের জাগির কার বাড়তে হলো? খালুর বাড়িতে। ঘটনা লম্বা, ছোট করে বলছি, মেলায় সময় লাগবে। এবার খালুর বাড়তে জাগির হয়ে গেল। মারিয়ামের লাগে মসজিদের এক কোণাতে এখানটা ঘর বানিয়ে দিল আলাদা করে, যে বেটি ছেলেরা তো সব দিন মসজিদ যেতে পারবে না, হাজ মাসিক যখন হবে ওরা মসজিদে শান্তিতে পাবে না, নামাজ পড়তে পাবে না, যেতে পাবে না, তো মসজিদের এক কোণাতে ঘর বানিয়ে দিলে, আর টাইমে টাইমে ওর খালু ওকে খানা পৌঁছিয়ে দেয়। টাইমে টাইমে যখন খানার টাইম হয় ওকে পৌঁছিয়ে দেয়। এবারে মারিয়াম আস্তে 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 বড় হয়, থাকে মসজিদে থাকে। একদিনকার ঘটনা, জাকারিয়া নবী এসে দেখছে মারিয়ামের রুমে সামনে যে ওখানে আঙ্গুরের গোচ্ছা পড়া আছে, ওখানে খাজুরের গোচ্ছা পড়া আছে, নারিয়েলের গোচ্ছা পড়া আছে। ওই সময়তে কিন্তু ওইগুলা ফল হয় না, ওখানে ওইগুলা সময় লয় ফলে। তখন জাকারিয়া নবী বলছেন যে, হারে বেটি, তোমার কাছে তো আমার ছাড়া কেউ খানা পৌঁছাতে আসে না, তো আমি দেখতে পাচ্ছি তোমার রুমে আঙ্গুরের গোচ্ছা পড়া আছে, তোমার রুমে খাজুরের গোচ্ছা পড়া আছে, দেখলে জি কেমন করে তোমার কাছে এগুলা আছে? সুবহানাল্লাহ। তো 2-4-5টা দান চলে এসেছে, আমি দোয়া করে দিই। এটাকে দিলে মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ আমার ভাই শরীফ 2000 টাকা আল্লাহ জমা করে দিয়েছি। আল্লাহ 2 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। হে রব্বুল আলামিন, রোজ রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই ধামাইতে আল্লাহ বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। আল্লাহ হাতে টাকাতে পয়সাতে বরকত দাও, আল্লাহ ফিতনা ফাসাদ থেকে আল্লাহ বাঁচাও। আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ আমার মামা জান সাদ্দাম সাহেব, আল্লাহ মেহমান মানুষ, পিপাল টোলা থেকে
1000 টাকা আল্লাহ তোমার ঘরের জন্য জমা করে দিলেন, 1 লক্ষ টাকা মনে করে আল্লাহ কবুল করো, মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজ রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই ধামাই আল্লাহ বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। এই রব্বুল আলামিন, এই আল্লাহ আব্বাজান বেমারি হালাতে আছে, আল্লাহ তুমি ডাক্তারে ডাক্তার, সার্জনে সার্জন, আল্লাহ তুমি শিফায়ে কামিল আজল আতা করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই দেখেন আমার নানি, আমার মামা জান হাসিমের মা, সুবহানাল্লাহ, যার দরওয়াজাতে জলসা, নানি আমার 3000 টাকা দিয়েছেন। আর হার বড় মামি মাশাআল্লাহ 1000 দিয়েছে মামু, 1000 মাশাআল্লাহ। মামি দিয়েছে, বড় মামি 1000, আঞ্জারের মা, আর নানি দিয়েছে 3000, শাশি বহু মিলে 5000 টাকা হলো। তাহার মামি আরো 1000 দিবে না, 5000 টাকা ফুরাইবে ইনশাআল্লাহ। তো 1000 টাকার মামির কাছে আর আবদার দিয়ে 5000 টাকা ইনশাআল্লাহ ফুরে যাবে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এ রব্বুল আমিন, দেখো তোমার বান্দা বান্দিরকে তামাশা, আল্লাহ শাশি বহু মিলে তোমার ঘরের জন্য আল্লাহ 4000 টাকা জমা করে দিয়েছেন। 4 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ নানিকে আমার ভালো রাখো, নানাকে ভালো রাখো, মামিকে ভালো রাখো, মামুকে ভালো রাখো, ছেলে পিলাকে আল্লাহ তুমি ভালো রাখো। এ আল্লাহ, শাশি দুনিয়াতে নাই, শ্বশুর দুনিয়াতে নাই, মা বাপ সব নানির আমার কবরে চলে গেছে। মাবুদ জানি না তারা কবরে কি হালাতে আছে। আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তারকে কবরকে তুমি নূর দিয়ে মনোয়ার করে দাও। এই আল্লাহ যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। এই রব্বুল আলামিন পাক্কা সাচ্চা তুমি নামাজি করে রাখো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আহা সামির মাশাআল্লাহ, আল্লাহ আমার সামির বাজি, ওই আলম ভাইয়ের বেটা নাকি? মাশাআল্লাহ, আল্লাহ আমার বাপজি। এ দেখো মামু আমার সামির উদ্দিন সাহেব এখানেতে এলো, 1000 টাকা আল্লাহ হাজির করিল। ও গো আল্লাহ দয়াময়, তুমি গো রব্বানা মাফ করে দাও আল্লাহ জীবনের গুনাহ। আর দোয়া করি আল্লাহ তোমার দরবারে সুখ আর শান্তি দাও তুমি তার ঘরে, দানা পানি ফসলেতে উন্নতি দানিবে, সিল পাথর হতে আল্লাহ বাঁচাইয়ে নিবে। আমি পাপী গুনাহগার করি মোনাজাত, কবরে হাসরে আল্লাহ দিও গো নাজাত। আমিন সুম্মা আমিন। কে দিলে? মাশাআল্লাহ আমার ভাই আল্লাহ মোহাম্মদ কালাম, আল্লাহ তোমার ঘরের জন্য 2000 টাকা আল্লাহ জমা করে দিলেন। আল্লাহ 2 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করো। আল্লাহ দাদু নাই, দাদি নাই, ভালোবাসা নানা নাই, কবরে চলে গেছেন। আল্লাহ বড় আব্বা নাই, কবরে চলে গেছেন। আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তারকে কবরকে তুমি নূর দিয়ে মনোয়ার করে দাও। আল্লাহ ভাইকে আমার ভালো রাখো, ছেলে মেয়ে বিবি বাচ্চাকে আল্লাহ ভালো রাখো, মা বাপকে ভালো রাখো। ছিলেন দিনের দেওয়ানা, আল্লাহর নবী দিনের নবী গো, নবী ছিলেন দিনের দেওয়ানা। দেখেন নবীর মুজিজা, ভাগবতী মা খাদিজা সইপে দিলেন জীবন আর জৈবন। দেখেন নবীর মুজিজা,
ভাগ্যবতী মা খাদিজা সইপে দিলেন জীবন আর জৈবন। আল্লাহর নবী দিনের নবী গো, নবী ছিলেন দিনের দেওয়ানা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, নারে তাকবীর। এই দেখেন আমার মামা মোহাম্মদ হাশিম সাহেব 10,000 টাকা দিলেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, যাক আলহামদুলিল্লাহ। মামুর মন হয়তো আর দিবে না দিবে চাহাবো না, কাম যখন শুরু হবে মসজিদের ছাদ হবে তখন মামুর কাছে আবদার করবেন ইনশাআল্লাহ। জি, বাকি যারা মেলায় মানুষ হাজির হয়ে গেছেন দিয়েছেন, মেলায় মানুষ এখনো কিন্তু এখানে পৌঁছেননি। আমি সকলকে ডাকতেছি ভাই যে আপনারা সকলেই আইছেন, ভোরবেলা রাস্তা করিয়েন না, এখনই দিয়ে দেন আল্লাহর হস্তে। যা নিয়ত করেছেন এখনই দিয়ে দেন। যদি আপনার পকেটে না আছে ধার দূর করেও দিয়ে দেন, না আছে তো আপনি বলেন আমি একদিন দুদিন পর দিয়ে দেব, কিন্তু এখানে আইসা আপনি কহে যান। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে রব্বুল আমিন, আল্লাহ আমার মামা জান মোহাম্মদ হাশিম সাহেব 10,000 টাকা আল্লাহ তোমার ঘরের জন্য জমা করে দিলেন। 10 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ রোজি রোজগারে বরকত দাও, বিজনেস করে তুমি উন্নতি দান করো, হাতে টাকাতে পয়সাতে বরকত দাও। আল্লাহ মা বাপকে ভালো রাখো, ছেলে মেয়ে বাচ্চাকে আল্লাহ ভালো রাখো, ইজ্জত সম্মানে রাখো, নামাজে সমাজে করে রাখো। যতদিন দুনিয়াতে বাঁচবে আল্লাহ তুমি পাক্কা সাচ্চা তুমি নামাজি করে রাখো। আল্লাহ দাদু দাদি কবরে চলে গেছে রব্বুল আলামিন, নানা নানিও কবরে চলে গেছেন, আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। হে রব্বুল আলামিন, তারকে কবরকে তুমি নূর দিয়ে মনোমন করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। এ 500 টাকা কে দিলেন? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ আমার মামি, এ আল্লাহ উমর ফারুকের মা, উমরের মা, মামি আমার 500 টাকা দান, এই দান কবুল করো তুমি সুবহান। পূরণ করো আল্লাহ তার মনের আরমান। ও গো আল্লাহ দয়াময়, তুমি গো রব্বানা মাফ করে দাও আল্লাহ জীবনের গুনাহ। আমি পাপী গুনাহগার করি মুনাজাত, কবরে হাসরে আল্লাহ দিও গো নাজাত। আমিন সুম্মা আমিন।